নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সালটা ছিল 1952। তৎকালীন পূর্ববঙ্গে বাংলা ভাষাভাষীদের ওপর উর্দু ভাষা চাপিয়ে দেবার প্রতিবাদে ঢাকার রাজপথ রক্তে রাঙা হয়ে উঠেছিল সালাম, বরকত, রফিক, সাফিক, জব্বরের রক্তে। বোধহয় সেই দিনই শুরু হয়েছিল পৃথিবীর একমাত্র বাংলাভাষী দেশ বাংলাদেশের আত্মপ্রকাশের। ভাষার জন্য মরণপণ লড়াইয়ে শেষ পর্যন্ত পিছু হটতে হয় রাজাকার বাহিনীকে। 1971 সালে বাংলাভাষীদের দেশ হিসেবে আত্মপ্রকাশ করে অধুনা বাংলাদেশ। আর বাঙালিদের এত বড় জয়ের সাক্ষী থাকতে যেমন ওই বাংলার ঢাকায় গড়ে উঠেছে ভাষা স্মারক স্তম্ভ, পাশাপাশি 2005 সালে পানিহাটির মানুষের দাবি মেনে নিয়ে সোদপুরের লোকসংস্কৃতি ভবনের প্রাঙ্গণে স্থাপন করা হয় একটি ভাষা স্মারক স্তম্ভ। এখন আপনারা যে ছবি দেখছেন সেটিই হলো পানিহাটির সেই ভাষা স্মারক স্তম্ভটির, যেটি তৈরি করেছিলেন বিশিষ্ট ভাস্কর নভেন্দু সেন। কিন্তু আচমকাই গত কয়েক বছর আগে স্মারক স্তম্ভটির থেকে খোয়া যায় ভাস্কর নভেন্দু সেনের সৃষ্টি করা মা এবং সন্তান, যা ভাষা শহীদদের প্রতীক হিসেবে স্থান পেয়েছিল এই স্তম্ভটিতে। বহু বছর পার হয়ে গেলেও এই বিষয়টিতে কোনো হেলদোল নেই পৌরসভার। আর আজ 21শে ফেব্রুয়ারির প্রাক্কালে সেই স্তম্ভটির সামনেই আমরা পেয়ে গেলাম প্রাক্তন শিক্ষক বিশিষ্ট সাহিত্যিক শৈলেন সরকারকে। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, 21শে ফেব্রুয়ারি। অথচ আমাদের পানিহাটির প্রাণকেন্দ্র সোদপুর এবং লোক সংস্কৃতি ভবন, সেই লোক সংস্কৃতি ভবনে একটি ভাষা স্মারক তৈরি হয়েছিল, যেটি নবেন্দু সেন তার হাতের ছোঁয়ায় তৈরি করেছিলেন। অদ্ভুতভাবে গত কয়েক বছর ধরে সেই ভাষা স্মারকের যে মূল মূর্তিটি, মায়ের ছবিটি, সন্তানের ছবিটি, সেটি কিন্তু হারিয়ে গেছে। কারণ নজর নিয়ে আজ 21শে ফেব্রুয়ারি সন্ধ্যায় রাত্রে আমরা এসে হাজির হয়েছি এখানে, এবং আমি খুব সৌভাগ্যক্রমে এখানে পেয়ে গেছি আমাদের আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক মহাশয় মাননীয় শৈলেন সরকার মহাশয়কে। স্যার, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এটা তো খুবই হতাশাব্যঞ্জক ব্যাপার। আমরা বাঙালি, পূর্ব বাংলার মানুষজন বাংলা ভাষা নিয়ে স্বাধীনতার লড়াই করেছে, আর আমাদের এখানে স্বাধীনতার মাতৃভাষার স্মারকটাই হারিয়ে যায়, সেটা কারোর খেয়ালে আসে না। এ তো বছরের পর বছরই হারানো মনে হচ্ছে, যা অনেক দিন ধরেই হারানো। এখনকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের মধ্যে কোনো এই সাংস্কৃতিক চেতনা একদমই নেই নিশ্চিতভাবেই। সেই জন্যই কারোর খেয়ালই আসতো না বিষয়টা, যে মাই গেছে হারিয়ে। আসলে সন্তানের আর কি সংস্কৃতি থাকবে, ভাষাই বা কী থাকবে? শিক্ষক নন, বিজ্ঞানের শিক্ষক নন, আপনি দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা করেন, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা ভাষার কি পরিস্থিতি মনে করছেন? বাংলা ভাষার পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ পরিস্থিতি। কারণ এখনকার ছেলেমেয়েরা হিন্দি উচ্চারণে বাংলা বলে, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। এখনকার রাজনৈতিক বা সাংস্কৃতিক নেতৃবৃন্দের ছেলেমেয়েরা কেউ বাংলা স্কুলে পড়ে না, সবাই ইংরেজি স্কুলে পাঠিয়ে দেয় পড়াবার জন্য। বাংলা ভাষাটা যে তাদের মাতৃভাষা, এই মাতৃভাষার পরিচয় যে তারা সারা পৃথিবীতে পরিচিত। বাঙালি যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম জাতি, আরব আর চাইনিজদের পর বাঙালিরাই হচ্ছে বৃহত্তম জাতি পৃথিবীতে মাতৃভাষার নিরিখে। এটা তো বাঙালিরা মনে করতেই সংকোচ বোধ করে। তারা যে বাঙালি, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে বাঙালি সংখ্যায়, মাতৃভাষার দিক থেকে কোনো সেন্স নেই, তাদের বোধশোধই হারিয়ে গেছে। তারা যে কোনো পর্যায়ের সাধারণ মানুষকে যে উদ্দীপিত করবে যারা আমাদের এখানকার মানুষজন, তারা নিজেরাই মনে হয় আর বাঙালি পরিচয় দিতে দ্বিধাবোধ করে। আর সাধারণ মানুষ তো অনেক দূরের কথাই হয়ে গেছে এখন, তারাও আর নিজেদের বাঙালি ভাবতে চায় না। একটু পয়সা হলে ইংরেজি মিডিয়াম, একটু পয়সা হলে হিন্দি উচ্চারণে বাংলা বলা, এটা এখন খুব চালু হয়ে গেছে। এই সাংঘাতিক খারাপ অবস্থা থেকে আমাদের উদ্ধার করবে কে? এই মায়ের কথা কেই বা মনে রাখবে? সেই জন্যই মা হারিয়ে গেছে পুরোপুরি। 21শে ফেব্রুয়ারি এখন সেই মায়ের ছবি তুলতে যদি কেউ আসে, দেখবে ফাঁকা, মা নেই, চলে গেছে। এরকম পরিস্থিতি হয়েছে আমাদের। আসলে বোধহয় সেটাই ঠিক, যে এখন কোনো ফাংশানে বাঙালি শিল্পীরা যখন গান গাইতে ওঠেন, তখন বাংলা গান গাইতে বললেই প্রতুল মুখোপাধ্যায়ের গান গেয়ে ওঠেন, আমি বাংলায় গান গাই,
অথচ বাংলায় গান গাই, বাংলায় কথা বলি, এই গর্বটাই বোধহয় আমাদের হারিয়ে গেছে। তা না হলে নবেন্দু সেন, পানিহাটির গর্ব, তার দ্বারা তৈরি করা যে মাতৃভাষা দিবস মানে, এবং যাকে বলে আমাদের গর্বের যে স্মৃতিস্তম্ভ, ভাষা স্মারক স্মৃতিস্তম্ভ, সেখান থেকে হারিয়ে গেল মূল মূর্তিটা। আপনাদের পাশাপাশি ছবিটা আমরা নিশ্চয়ই দেখাবো, কিন্তু সেটা কোথায় গেল, কে নিয়ে গেল, কোথায় রয়েছে, তার হিসাব কেউ রাখে না। যেমন হিসাব রাখে না যে ঠিক কত কোটি বাঙালি এই মুহূর্তে বাংলা ভাষা বলতে দ্বিধাবোধ করে। স্যার যেটা বলছিলেন যে আমরা এখন, আমি যাব না, কেননা আমার শরীর খারাপ বলার বদলে বলি আমি যাব না কেন, কি অর্থাৎ কিউ কি শব্দর বাংলা করে ফেলেছি আমরা। বাঙালি হিসেবে গর্ববোধের সাথে সাথে এই লজ্জাবোধ নিয়েই ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 অ্যাবেক নিউজ। জয় হিন্দ।